করেন আপনি গুগল কি আপনাকে আপনি যদি বেশি টাকা প্রোভাইড করেন, বেশি টাকা দেন, তাহলে কি গুগল আপনাকে ফার্স্টে দিবে? বিষয়টা এরকম না। আপনার ম্যাক্স সিপিসি যেটা আছে এটাও ম্যাটার করে এবং কোয়ালিটি স্কোরটাও কি করে? ম্যাটার করে। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো গুগল অ্যাডসের কোয়ালিটি স্কোর নিয়ে। কোয়ালিটি স্কোর যদি আমাদের খারাপ হয় তাহলে আমাদের অ্যাডের কোস্ট অনেক বেড়ে যাবে এবং কোয়ালিটি স্কোর যদি ভালো হয় তাহলে অ্যাডের কোস্ট প্রায় আমাদের 50% কমে যাবে। তো কোয়ালিটি স্কোর জিনিসটা কি? তো গুগল অ্যাডসের আপনার কোয়ালিটি স্কোর হলো যে আপনার কিওয়ার্ড, অ্যাড এবং ল্যান্ডিং পেজ পরীক্ষা করে, দেখে যে সেগুলো কাস্টমারের জন্য ভালো কিনা বা উপকারী কিনা। তখন সেটিকে গুগল একটা নম্বর দেয়, এই নম্বরকে বলে কোয়ালিটি স্কোর। আর কোয়ালিটি স্কোর মাপা হয় 1 থেকে 10 এই একটা স্কেলে। যদি হায়ার কোয়ালিটি স্কোর হয় তাহলে আমাদের একটা ভালো পারফর্ম করে এবং আমাদের টাকার যে ক্লিক, কস্ট পার ক্লিক এটা অনেক কমে যায়। তো কোয়ালিটি স্কোর এটা আপনার 3টা পিলার রয়েছে বা স্তম্ভ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে এক্সপেক্টেড সিটিআর, অ্যাড রিলেভেন্সি, আর একটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। তো আমরা 3টা যদি একটু ডিটেলে জানতে চাই, মনে করেন এক্সপেক্টেড সিটিআর মানে কি? গুগল প্রেডিক্ট করে, মানে একটা ভবিষ্যৎবাণী করে বা একটা আনুমানিক একটা ধারণা করে যে মানুষ আপনার অ্যাডে ক্লিক করবে কি না। গুগল কেন এটা দেখে? হায়ার সিটিএ মানে অ্যাড ইউজারের কাছে ইউজফুল কিনা, প্রিভিয়াস পারফরমেন্স দেখে। মনে করেন আপনি অনেক আগে অ্যাড ক্যাম্পেইন রান করেছিলেন, সেই পারফরমেন্সটা কেমন ছিল এইগুলো গুগল চেক করে। তো পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে সিটিআরটা এটা বেড়ে যায়, এক্সপেক্টেড সিটিআরটা বেড়ে যায়। তো এক্সপেক্টেড সিটিআর বাড়ানোর জন্য আরও কিছু টেকনিক আছে, যে ক্লিয়ার হেডলাইন ইউজ করা, রিলিভেন্ট কিওয়ার্ড। তো মনে করেন আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করেছেন ওই কিওয়ার্ডটা আপনার ল্যান্ডিং পেজের মধ্যে আছে, ওই কিওয়ার্ডটা আপনি আপনার হেডলাইনের মধ্যে দিচ্ছেন, ওই কিওয়ার্ডটা আপনি আপনার ডেসক্রিপশনের মধ্যে দিচ্ছেন, তাহলে এটা কি হবে? আপনার এক্সপেক্টেড সিটিটা বাড়বে। তো এর জন্য আরেকটা কাজ করতে পারি আমরা, অ্যাড এ নাম্বার, সিম্বলস অ্যান্ড আর্জেন্সি যোগ করতে পারি। মনে করেন আপনি সাল ইউজ করতে পারেন, ডিসকাউন্টের সংখ্যা ইউজ করতে পারেন, কিছু সিম্বল ইউজ করতে পারেন, তারপর আপনি আর্জেন্সি, ইমার্জেন্সি, অ্যাফোর্ডেবল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তারপর আহ, আহ, আপনার 10 ইউনিট লিফট বা 10 প্রোডাক্ট লিফট বা এরকম কিছু যোগ করতে পারেন, যাতে এটা মানুষ ক্লিক করার জন্য বা কেনার জন্য একটু দ্রুত ক্লিক করে। তারপর এখানে আছে সাইট লিঙ্ক এবং কল আউট এক্সটেনশন যোগ করা। এক্সটেনশন না, এখন বলে অ্যাসেট। তো অ্যাসেট নিয়ে আমার আগে একটা ভিডিও করা আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে চাইলে দেখতে পারেন। অ্যাসেট নিয়ে, গুগল অ্যাডসের যত অ্যাসেট আছে। তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন, চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও করার জন্য। তো যেটা বলতেছিলাম, যে সাইট লিঙ্ক এবং কল আউট এক্সটেনশনের অ্যাসেট ব্যবহার করা। মনে করেন আপনি এখানে লিখলেন ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, লেখার পর আপনি ইন্টার করলেন বা গুগলে সার্চ করলেন। এখন দেখেন অনেকগুলা ক্লিনিং সার্ভিস আপনার সামনে আসছে। এখন দেখেন এই যে একটা অ্যাড, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ডিসক্রিপশন, হচ্ছে একটা কল বাটন বা কল অ্যাসেট। তো এর মধ্যে যদি আপনার আরও কিছু সাইট লিঙ্ক থাকতো, আরও কিছু টেক্সট থাকতো, আরও কিছু কল আউট এক্সটেনশন থাকতো, তাহলে এই যে অ্যাডের যে একটা মানে সাইজ, এটা কিন্তু অনেক বেড়ে প্রায় পর্যন্ত চলে আসতো। তার মানে এই অ্যাডের যদি আপনার সাইজটা বড় হয় তাহলে বড় একটা জায়গা নিয়ে কি একটা দেখাবে। তো এটা বড় হলে মানুষের চোখে এটা পড়বে এবং ক্লিক করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এটাই এখানে বলা হয়েছে যে সাইট লিঙ্ক ইউজ করা এবং কল আউট এক্সটেনশন ইউজ করা। তারপর হচ্ছে আপনার অ্যাড রেলিভেন্স। অ্যাড রেলিভেন্সি মানে হলো যে আপনার অ্যাড কি কিওয়ার্ডের সাথে প্রপারলি ম্যাচ করতেছে কিনা। আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করছেন, আমি যেটা পূর্বে বলেছি যে আপনার হেডলাইনে আছে, ডেসক্রিপশন আছে, ল্যান্ডিং পেজে আছে কিনা। তারপর জেনেরিক অ্যাড হলে রেলিভেন্সি কমে যায়। মনে করেন আপনি অনেকগুলা কিওয়ার্ড যেগুলা আপনার ইনটেন্টটা ভিন্ন, মানে কেউ চাচ্ছে এখনই কিনতে, কেউ চাচ্ছে প্ল্যান করে কিনবে, কেউ চাচ্ছে মানে শুধু জানতে। এখন সকল প্রকার কিওয়ার্ড যদি আপনি একসাথে করে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করেন, সেটা কিন্তু আপনার রেলিভেন্সি কমে যাবে। তো এর জন্য যারা জানতে চাচ্ছে তাদের জন্য একটা অ্যাড গ্রুপ অ্যাড, যারা প্ল্যান করবে, ডিসিশন নিবে, সময় নিবে, তাদের জন্য একটা অ্যাড গ্রুপ, এবং যারা সাথে সাথে কিনবে তাদের জন্য একটা অ্যাড গ্রুপ করা। এই কিওয়ার্ড ইন্টেন্ট অনুযায়ী অ্যাড লেখা, মানে ওই যে আমি যেটা বললাম ইমার্জেন্সি একটা কিওয়ার্ড, এটা কিন্তু একটা ইমার্জেন্সি ইন্টেন্ট, একটা হচ্ছে প্ল্যানিং ইন্টেন্ট। ঠিক আছে না? এগুলা দেখে আপনারা অ্যাডগুলা লিখবেন। তারপরে বেস্ট প্র্যাকটিস যেটা হচ্ছে টাইট কিওয়ার্ড গ্রুপ।
আমি যেটা পূর্বে বলেছি এটাই, হাই ইন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এবং বেনিফিট ইনক্লুড করা। আপনার অ্যাডের মধ্যে হাই ইন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন এবং বেনিফিট ইনক্লুড করবেন, যে আপনি এই কী কী বেনিফিট দিচ্ছেন যেগুলো অন্য কম্পিউটাররা দিচ্ছে না। তারপরে যদি বলি ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স মানে হলো যে অ্যাড ও কিওয়ার্ডের সাথে ল্যান্ডিং পেজের কন্টেন্টটা মিল আছে কিনা, যেগুলো আমি এই পূর্বের দুইটাতে বলেছি। তার মানে কিওয়ার্ড, ল্যান্ডিং পেজ, হেডলাইন, ডিসক্রিপশন এগুলো একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে না? তারপরে গুগল যা দেখে অ্যাড ও কিওয়ার্ড অনুযায়ী পেজ কন্টেন্ট আছে কিনা, মানে আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন হেডলাইনে, ডিসক্রিপশনে বা রিসার্চ করেছেন, এই কিওয়ার্ডগুলো আপনার পেজের মধ্যে আছে কিনা, কন্টেন্টের মধ্যে আছে কিনা। তারপর পেজের লোড স্পিড, স্পেশালি মোবাইলের জন্য। তো আমি যদি মনে করেন এখানে আমি একটু দেখাই, মনে করেন এটা হচ্ছে গুগলের একটা টুল, যেটা আপনি এখানে চেক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন গুগলে পেজ স্পিড ইনসাইট, লিখলে এরকম আসবে। আসার পর এখানে আপনি ওয়েবসাইটটা দিবেন, যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে বা আপনার যেটা নিয়ে আপনি কাজ করবেন, একটা ওয়েবসাইট দিলেন। মনে করেন আমি যদি এই ওয়েবসাইটটা দিই, আপনার একটা ওয়েবসাইট দিচ্ছি, এটা মনে করেন দিলাম কপি করে, এটা আমি দিচ্ছি, দেওয়ার পর এখানে কপি করে আমি অ্যানালাইজ দিলাম। তো আমি আরেকটা ট্যাব নিচ্ছি, ট্যাব নিয়ে আমি মনে করেন যে আরেকটা ওয়েবসাইট দিচ্ছি, এটা ক্লিক করে এটা দিলাম এখানে। তো আমি দুইটা ট্যাবে দুইটা ওয়েবসাইট দিলাম। এখন আমরা চেক করব যে কোনটার পারফরমেন্স ভালো, কোনটার পারফরমেন্সটা ভালো না। তো দেখেন এখানে আসবে, সময় নিচ্ছে। এখন আমরা যদি একটু আপনার ওয়েবসাইটগুলো চেক করি, আমরা দেখি, দেখেন এটা হচ্ছে একটা ক্লিনিং কোম্পানির একটা ওয়েবসাইট, যেটা বাংলাদেশি কোম্পানির। তো দেখেন এখানে ওয়েবসাইটগুলো সুন্দর করে আপনার হেডারের মধ্যে আপনাদের ওই লিঙ্কগুলা দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার একটা ছবি দেওয়া আছে, কাজের ছবি অনেকগুলো দেওয়া আছে, বিফোর এবং আফটার। তারপর আপনার এখানে কি কি প্রোভাইড করে দেওয়া আছে। তারপর একটা ফোন নাম্বার বাটন দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে। তারপর তাদের সার্ভিস এরিয়া দেওয়া আছে। তার মানে এই ল্যান্ডিং পেজটা কিন্তু মোটামুটি একটা ভালো। আমরা যদি বলি এটা মোটামুটি ভালো, যেমন যে কাজ করতেছে একটা, এটা দেখাচ্ছে। তারপর তাদের টিম, কিন্তু এটা যদি একটু এই টিমের মানে যারা টিম মেম্বার আছে তাদের গায়ে যদি আপনার তাদের কোম্পানির লোগো দিয়ে, নাম দিয়ে একটা পোশাক থাকতো, যেটাই পরে তারা কাজ করে, এটা থাকতে কিন্তু আরো ভালো হইতো। তারপর এখানে ডিটেইল, তারপরে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যে বাথরুমের জন্য। তার মানে আমরা বলতে পারতেছি যে এটার স্ট্রাকচার কিন্তু ভালো। এখন যদি এই ম্যাক্স এন্টারপ্রাইজের আমরা যদি স্পিডটা চেক করি, দেখেন ম্যাক্স এন্টারপ্রাইজের স্পিড, এটা পারফরমেন্স কিন্তু অনেক ভালো। কিন্তু পারফরমেন্সটা যদি আপনার এখানে লেখা আছে, যদি 60+ হয় মোবাইলের জন্য তাহলে ওকে, এবং 80+ হলে এটা গুড, এবং ডেস্কটপের জন্য 80+ হলে এটা গুড। তো এখন যদি আমরা দেখি, দেখেন এটা কিন্তু মোবাইলের জন্য 100%, অনেক ভালো পারফরমেন্সটা। এবং ডেস্কটপের জন্য যদি আমরা দেখি, এখানে ডেস্কটপের জন্য শু হচ্ছে না কোনো টেকনিক্যাল হয়তো কারণে। কিন্তু আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, এই যে আপনার কিংফিশার, এই ওয়েবসাইটটা দেখেন, একটা ফোন নাম্বার দেওয়া আছে, একটা ইমেল দেওয়া আছে। এখানে মেনুটাও কিন্তু অনেক কম, বেশি দেওয়া নাই। এবং দেখেন এখানে তাদের কোনো ছবি নাই বিফোর আফটার বা তাদের কোম্পানির লুকের। তারপর হচ্ছে আপনার সার্ভিসগুলো দেওয়া নাই। তার মানে এটা কিন্তু ল্যান্ডিং পেজটা মানে যদি আমরা বলি, এটা কিন্তু একটা ব্যাড এক্সাম্পল, ঠিক আছে না? দেখেন আপনি সার্ভিসে যদি যান, সার্ভিসে ক্লিক করেন, দেখেন সার্ভিসের ইনফরমেশনগুলো অনেক কম। দেখেন মাত্র দুইটা ছবি দেওয়া। তো এটা যদি আমরা স্পিডটা চেক করি, আপনার কিংফিশারের দেখেন, কিংফিশারে যদি আপনি দেখেন স্পিডটা দেখেন 58%, অনেক কম। এটা মিনিমাম কিন্তু আপনার 60% হওয়া এটা ভালো। আপনি যদি ডেস্কটপে দেখেন পারফরমেন্সটা ভালো, 82%। তো আমরা এই দুইটা চেক করলাম, এটা হচ্ছে গুগলের পেজ স্পিড সাইডে আমরা চেক করতে পারি। আরও কিছু আছে, যেমন আপনি জিটি ম্যাট্রিক্স নিলেও এটা চেক করতে পারবেন। তো আমরা যেটা বলতেছিলাম যে ল্যান্ডিং পেজের স্পিডটা কিন্তু ভালো হতে হবে। তো আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা, মানে মনে করেন আপনি এই ওয়েবসাইটটা আপনি দেখতেছেন যে এখানে আপনার ডেস্কটপে বা পিসিতে আপনার ভালো দেখা যাচ্ছে, সব কিছু পড়া যাচ্ছে বা
এলিমেন্টগুলো ঠিক আছে। এখন যদি আপনি মোবাইলে দেখতেছেন, আমি ছোট করে দিলাম। এখন দেখেন মোবাইলে দেখার পরে যদি আপনি দেখেন যে এলিমেন্টগুলো ঠিক নাই, আমি কল বাটন খুঁজে পাচ্ছি না, মেনুগুলো আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আমি একটু ক্লিনিং সার্ভিসে যাই, ডিপ ক্লিনিং সার্ভিসে যাই, দেখেন এখানে আমি ওইরকম খুঁজে পাচ্ছি না, তাহলে এটা কিন্তু আপনার ভালো পারফর্ম করবে না। মানুষ ক্লিক করবে, ক্লিক করার পরে যখন দেখবে এলিমেন্টগুলো সাজানো না, তখন কিন্তু সে আপনার বাউন্স ব্যাক করবে, মানে এই পেজ থেকে চলে যাবে। তো এটা আমরা একটা ভালো বলতে পারি এক্সাম্পলটা। তারপরে হচ্ছে আপনার সিটিএ বাটন আছে কিনা। সিটিএ বাটন মানে হলো কল টু অ্যাকশন বাটন। যেমন দেখেন এখানে একটা ওনারা চাচ্ছে হয়তো সরাসরি কল দিবে, না হলে হোয়াটসঅ্যাপে তারা চ্যাট করবে। তো এটা হচ্ছে মূলত তারা চাচ্ছে যে সরাসরি কল দিলে তারা কি করবে, তাদের থেকে ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলবে আর কি। আর এটা হচ্ছে চার্জ সিস্টেমে। তো এটা হচ্ছে মূলত তাদের গোল হতে পারে যে ফোন কল। এখানে কিন্তু আর দেখেন ফর্ম নাই, কিন্তু এরকম যদি হয় যে আপনি ফর্মও চাচ্ছেন, ফোন কলও চাচ্ছেন, হোয়াটসঅ্যাপ বাটনও চাচ্ছেন, কিছু কোটেশনও চাচ্ছেন, তাহলে কিন্তু অনেকগুলো সিটিএ বাটন হয়ে গেল। এখন যারা ভিজিটর তারা কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে আমি কোনটাতে অ্যাকশন নিব। তো যে কোনো একটা বা সর্বোচ্চ 2টা রাখা যেতে পারে। তারপর হচ্ছে আননেসেসারি ডিস্ট্রাকশন, মানে আপনি যদি বলি, যেমন দেখেন এখানে একদম সিম্পল দেওয়া, কোনো তথ্য দেওয়া নাই, মানে এটা দেখে মানে কাস্টমার কিন্তু আপনার ডিটেল জানতে পারবে না। কিন্তু আপনি এটা যদি দেখেন এটা জানতে পারবে, কিন্তু এখানে যদি মনে করেন আরও কিছু টেক্সট থাকতো, বড় বড় টেক্সট, হ্যাঁ, আপনার অতিরিক্ত ছবি থাকতো, তারপর এলিমেন্টগুলো সাজানো থাকতো না, স্পেসগুলো থাকতো না, মানে একটা হিজিবিজি হয়ে যেত, তাহলে কিন্তু আপনার মানুষ কিন্তু এটা এই আপনার পড়তে বা একটা একটা সৌন্দর্য এটা কিন্তু সে পাইতো না। তখন সে কি করতো, বাউন্স ব্যাক করে চলে যেত। কিন্তু এখানে গুড এক্সাম্পল, মানে এটা সুন্দর করে সাজানো আছে, তাহলে এটা কাস্টমারের কাছে, ভিজিটরের কাছে পড়তে বা দেখতে এটা কিন্তু একটা ভালো লাগতেছে, তার মানে এটা এক্সট্রা কোনো ডিস্ট্রাকশন নাই। তারপরে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এলিমেন্ট, ক্লিয়ার ভ্যালু প্রিপোজিশন, মানে ইউজার যাতে বুঝতে পারে যে আপনি এই ল্যান্ডিং পেজের মধ্যে কি অফার দিচ্ছেন, আপনার সার্ভিসটা কি, এটা যেন আপনি বুঝতে পারে। তারপর হচ্ছে ইজি নেভিগেশন, কাস্টমার যেন 3টা ক্লিকে তার দরকারি জিনিস খুঁজে পায়। মনে করেন আপনি এখানে এটা দেখলেন, দেখার পরে দেখতেছেন না এটা আমি সার্ভিসটা নিতে চাচ্ছি, এখন আপনি অ্যাকশন নেবেন। অ্যাকশনটা কি হতে পারে, কল, আপনি খুঁজে পাচ্ছেন, তার মানে এটা ঠিক আছে। তো এমন যদি হয় যে আপনি এখন অ্যাকশন নেবেন, খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু এটা হলো না, ঠিক আছে না? তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, তার মানে আপনার বিজনেসের ইনফোগুলো থাকতে হবে, আপনার বিজনেস সম্পর্কে এখানে সুন্দর করে লেখা থাকতে হবে। এটা কন্ট্যাক্ট আপনার অ্যাবাউট আস পেজে থাকতে পারে, অথবা নিচে থাকতে পারে, ঠিক আছে? যে তারা বলতেছে 10 বছর এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফো থাকতে হবে, এবং ট্রাস্ট সিগন্যাল। ট্রাস্ট সিগন্যালটা কি দেখেন, এখানে যদি বলি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে এই যে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা কিন্তু তারা চাইলে একদম আপনার ফার্স্টে লিখতে পারতো, এখানে লিখতে পারতো 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটা তাদের একটা আহ, একটা তারা তারা একটা কি বলতেছে, তাদের একটা ট্রাস্ট সিগন্যাল বলতে, যে তার আচ্ছা এখানে লেখা হয়েছে যে 12 বছর যাবত কাজ করতেছে, এটা কিন্তু একটা ট্রাস্ট সিগন্যাল। এখন আপনি একটু নিচে যান, দেখেন কোন কোন এরিয়াতে কাজ করতেছে, এটা একটা ট্রাস্ট সিগন্যাল। এখন যদি এখানে আপনার যদি কি থাকে, কিছু টেস্টমোনিয়াল থাকে বা কিছু রিভিউ থাকে, এটা কিন্তু একটা ট্রাস্ট সিগন্যাল। আবার যদি ই কমার্স হয়, হ্যাঁ, যদি এখানে পেমেন্ট সিস্টেম, আপনি অনেকগুলো পেমেন্ট সিস্টেম ইউজ করেন, তাহলে এটা কিন্তু একটা ট্রাস্ট সিগন্যাল। তারপর আমরা যদি বলি হাউ চেক পেজ স্পিড অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলিনেস, আমি যেটা বললাম যে গুগলের একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে পেজ স্পিড ইনসাইড, গুগলে লিখলে এরকম আসবে, আপনি এসে এখানে এন্টার করলে এখানে অ্যানালাইজ দিলে আপনি দেখতে পারবেন যে কোনটার স্পিড কেমন। তারপর হচ্ছে আমরা যদি সিম্পল কিছু চেক করি, যে এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার একটা বাটন, এই যেটা হচ্ছে একটা আপনার সাইড বার, হ্যাঁ, এটা কিন্তু উপর থেকে নিচে মানে স্ক্রল করা যায়। এখন যদি দেখেন আপনি কিছু ওয়েবসাইটের মধ্যে এটা ডান থেকে বামে চলে আসতেছে স্ক্রল করার জন্য, তাহলে এটা কিন্তু একটা কাস্টমারের জন্য এটা মানে জিনিসটা ভালো না, হ্যাঁ, মানে কাস্টমার বুঝতে পারবে না যে আমি আরো যে এলিমেন্টগুলো আছে আমি দেখতে পারতেছি না, তখন সে চলে যাবে। তো আমাদেরকে দেখতে হবে যে সাইড বারটা ঠিক আছে কিনা। কিন্তু অনেক ক্ষেত্রে যেমন এটা দেখা যায়, এটা যদি আপনি ঠিক দেখেন, এটা কিন্তু আপনার টেস্টিমোনিয়াল বা রিভিউ, এখানে ক্লিক করলে এখানে কিন্তু মানে পাশে পাশে যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এই যে এই সাইড বারটা দেখতে হবে এই দিকে আছে কিনা, এখানে থাকলে এটা সমস্যা, ফিক্স করতে হবে। তারপর হচ্ছে আপনার এই ক্লিকেবল এলিমেন্ট, টেক্সটগুলো বড় হতে হবে,
টেক্সটগুলো বড়, আপনি জুম করা ছাড়াই পড়তে পারতেছেন, পারফেক্ট। তারপর হচ্ছে আপনার ক্লিকেবল এলিমেন্ট, তার মানে যেমন দেখেন এই যে এলিমেন্ট দুইটা এখানে, একটা হচ্ছে ফোন নাম্বার, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন। আচ্ছা বলুন তো, আমি যদি ফোন নাম্বারে ক্লিক করি, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিকটা পড়তেছে না, তার মানে এটা ঠিক আছে। এখন যদি এই ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ বাটনের এলিমেন্টগুলো সাথে থাকতো, এখানে কোনো স্পেস না থাকতো, জায়গা না থাকতো, তাহলে কিন্তু এটা একটাতে ক্লিক করতে গেলে আরেকটা ক্লিক পড়ে যেত, এটা কিন্তু প্রবলেম, এটা ফিক্স করতে হইতো। তো এটা ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যে আমরা কিছু ল্যান্ডিং পেজ দেখব যেগুলা আপনার ভালো এবং মন্দ। তো আমি যদি বলি যে গুড এক্সাম্পল এবং ব্যাড এক্সাম্পল, হ্যাঁ, বা গুড এক্সপিরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্স, তো দেখেন এইটার কিন্তু এক্সপিরিয়েন্সটা খুবই বাজে এক্সপিরিয়েন্স, আপনারা দেখেন খুব বাজে এক্সপিরিয়েন্স। এবং এটা যদি দেখেন, এটা কিন্তু মোটামুটি অনেক ভালো লেভেলে আছে এক্সপিরিয়েন্সটা, এটার কিন্তু স্পিডটা অনেক ভালো, আমরা চেক করেছি, স্পিডটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে অনেক ভালো। তো তারপর যদি আমরা দেখি যে এখানে কিছু বাংলাদেশে দুইটা ব্র্যান্ড দেওয়া আছে, একটা হচ্ছে ঘরের বাজার, আর একটা হচ্ছে আপনার চাল ডাল। তো আপনি যদি চিন্তা করেন, দেখেন তারা কিন্তু চাল ডালের ক্ষেত্রে দেখেন এখানে কোনো ফোন নাম্বার নাই, মানে সরাসরি কল দিয়ে যে কিনবে এটা কিন্তু নাই, কিন্তু ঘরের বাজারে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। দেখেন এটা কিন্তু একটা কাস্টমার যদি কেউ কিনতে চায় সরাসরি এখানে ক্লিক করে কন্ট্যাক্ট করতে পারবে, অথবা এখানে চাটও করতে পারবে। কিন্তু আপনি চাল ডালের মধ্যে দেখেন এখানে চাট আছে কিন্তু কোনো কল বাটন নাই। তারপর আপনি যদি দেখেন স্ট্রাকচারগুলো ঠিক আছে, কিন্তু আপনি যদি স্পিডের কথা চিন্তা করেন, আপনি ঘরের বাজারে যদি যান, আমি একটু স্পিডটা দেখাই আপনাদেরকে। তারপর এখানে আমি অ্যানালাইজে ক্লিক করলাম, চাল ডালে যাইতেছি, চাল ডালে গিয়ে এখানে আমি পেজ স্পিডে ক্লিক করলাম। এখন দেখেন অ্যানালাইজে ক্লিক করলাম, দেখার পর আপনি দেখেন যদি চেক করেন এটার স্পিড খুব বাজে, খুব বাজে স্পিড। আচ্ছা, এটা খুব বাজে স্পিড, একটু সময় নেবে, আমরা দেখি। তো দেখেন আমাদের আপনার ল্যান্ডিং পেজের যে পারফরমেন্সটা এটা আসছে, এটা হচ্ছে আপনার চাল ডালের জন্য দেখেন পারফরমেন্সটা খুবই বাজে, 35%। এবং আপনি যদি ঘরের বাজারে যান, এটা আপনি দেখতে পারবেন আসবে, দেখেন ঘরের বাজারে এটা 40%, এটা কিন্তু বাজে। তো এটা কিন্তু আরও ইমপ্রুভ করা যায়, যেহেতু ই কমার্স ওয়েবসাইট, এখানে অনেকগুলো প্রোডাক্ট, তো এর জন্য স্পিডটা কমে যায়। কিন্তু যদি স্পিডটা ভালো হয় তাহলে গুগল কি করে, তার ফার্স্টে র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু আপনার এসিওর জন্য ভালো, হ্যাঁ, অর্গানিক সার্চ রেজাল্টের জন্য এটা ভালো। তারপর হচ্ছে আপনি যদি দেখেন ল্যান্ডিং পেজের নেভিগেশনাল অপটিমাইজেশন, দেখেন এখানে বলতেছে ল্যান্ডিং পেজের মধ্যে থাকতে হবে যে আপনার ক্লিয়ার ভ্যালু প্রিপোজিশন, কি কি থাকতে হবে, হোয়াট প্রবলেম আর ইউ সলভিং, মানে আপনি আপনার যে সেবাটা সার্ভিসটা আপনি কি মানে কি করতেছেন, মানে আপনি একটা স্পেসিফিক প্রবলেমের কি সমাধান দিচ্ছেন, এবং তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কিভাবে সমাধান দিচ্ছেন, এবং আপনি যে সমাধানটা দিচ্ছেন আপনার ফিচার কি বেনিফিট কি, যেগুলো অন্য কম্পিউটাররা দিচ্ছে না, এগুলো আপনাকে মেনশন করতে হবে। তারপর হচ্ছে সিঙ্গেল সিটিএ বাটন, যেটা বললাম যে যে কোনো একটা আপনার সিটিএ বাটন থাকতে হবে, মানে একটা আপনার গোল থাকতে হবে। রিলিভেন্ট ভিজুয়ালস, তার মানে হলো দেখেন, যেমন দেখেন আপনি এখানে দেখেন, এখানে মানে এই বিজনেসের ধরন অনুযায়ী আপনার কি দেওয়া আছে, কিছু আপনার কাজের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে ভিজুয়াল, মানে দেখলে একটা মানে টেক্সটের সাথে আপনার সার্ভিসের সাথে একটা ভিজুয়ালি এটা কি হচ্ছে, ইন্টারাক্ট হচ্ছে। তারপর হচ্ছে আপনার সোশ্যাল প্রুফ, সোশ্যাল প্রুফ মানে হলো আপনার যেমন এখানে আপনার টেস্টমোনিয়াল থাকতে পারে, ফেসবুকের আপনার কিছু রিভিউয়ের এখানে স্ক্রিনশট থাকতে পারে, গুগলের থাকতে পারে, ট্রাস্ট পাইলটও থাকতে পারে, এটা হচ্ছে সোশ্যাল প্রুফ। তারপর হচ্ছে ফিচার অ্যান্ড বেনিফিট, এটা হাইলাইট করতে হবে যে আপনি কী কী ফিচার দিচ্ছেন, বেনিফিট দিচ্ছেন, যেগুলো আপনার অন্য কম্পিউটার দিচ্ছে না, এটা আপনি হাইলাইট করে দিবেন। আচ্ছা, প্রপার হোয়াইট স্ক্রিন, মানে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের যেন একসাথে লেগে না যায়, ফাঁকা রাখতে হবে। তো আমরা এখন লাস্ট যে টপিকটা আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক ও অ্যাড পজিশন ক্যালকুলেশন নিয়ে। এখন মনে করেন আপনি গুগল কি আপনাকে, আপনি যদি বেশি টাকা প্রোভাইড করেন, বেশি টাকা দেন, তাহলে কি গুগল আপনাকে ফার্স্টে দিবে? বিষয়টা এরকম না। আপনার ম্যাক্স সিপিসি যেটা আছে এটাও ম্যাটার করে, এবং কোয়ালিটি স্কোরটাও কী করে, ম্যাটার করে। কিন্তু আপনি যদি কোয়ালিটি স্কোরটা বাড়াতে পারেন, তাহলে আপনি কম খরচে কম্পিউটার অন্য যারা কম্পিটিটর আছে তাদের থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন। কিসের কারণে? কোয়ালিটি স্কোরটা আপনার বাড়ার কারণে। তো আমরা এখন এটা ক্যালকুলেশনটা দেখব। মনে করেন এখানে বাংলাদেশের 4টা ব্র্যান্ড আপনার স্যুপ, বিউটি স্যুপ নিয়ে অ্যাড রান করবে। তো এখানে লাক্স আছে, ডাব আছে, লাইফ বয় এবং স্যান্ডেলিনা। তো এর মধ্যে মনে করেন লাক্স চাচ্ছে যে আমি প্রতিটা ক্লিকের জন্য গুগলকে আমি 3 টাকা দিব, এবং আমার কোয়ালিটি স্কোর হচ্ছে 10। তাহলে দেখেন এই কোয়ালিটি স্কোর এবং এই ম্যাক্স সিপিসি যেটা আছে গুণ করলে হচ্ছে 30, এটা হচ্ছে লাক্সের অ্যাড র্যাঙ্ক। তারপর আপনি ডাবের কথা চিন্তা করেন, ডাব চাচ্ছে আমি 9 টাকা দিব, কোয়ালিটি স্কোর হচ্ছে 8, গুণ করলে হচ্ছে 72। লাইফ বয় চাচ্ছে আমি 60 টাকা দিব, কোয়ালিটি স্কোর হচ্ছে 7, গুণ করলে 49। স্যান্ডেলিনা চাচ্ছে আমি 4 টাকা দিতে পারবো এবং কোয়ালিটি স্কোর তার 10, তাহলে 40। এখন দেখেন
এই অ্যাড র্যাঙ্কের পরিমাণটা সংখ্যাটা যার বেশি হবে সে ফার্স্ট পজিশনে থাকবে। তো আমরা এখান থেকে দেখতেছি যে আপনার অ্যাড পজিশনের মধ্যে অ্যাড র্যাঙ্ক হচ্ছে 72, এটা হচ্ছে সর্বোচ্চ ডাবের। তাহলে অ্যাড পজিশনের মধ্যে ফার্স্ট পজিশনে থাকবে ডাব। 2 নাম্বার আছে 49, তাহলে 49। 3 নাম্বার হচ্ছে 40, তাহলে অ্যাড পজিশন হবে 3 হবে স্যান্ডেলিনা। এবং 4 নাম্বার পজিশনে যেহেতু অ্যাড র্যাঙ্ক সর্বশেষে আছে 30 লাক্সের, তাহলে অ্যাড র্যাঙ্ক যদি 30 হচ্ছে অ্যাড র্যাঙ্ক লাক্সের, তাহলে অ্যাড পজিশন হবে 4 নাম্বারে। তো এখন দেখেন এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 1 নাম্বারে ডাব থাকবে, মানে ফার্স্ট পজিশন, একদম ফার্স্ট পজিশনে থাকবে ডাব। এখন ডাব চাচ্ছে 9 টাকা দিতে, তাহলে গুগল কি 9 টাকা কেটে নেবে? না, এখানে 9 টাকা কাটবে না। এখানে কিছু ফর্মুলা আছে। তো ফর্মুলাটা যদি আমরা দেখি, এখানে ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল সিপি যদি বের করতে চাই, তাহলে অ্যাড র্যাঙ্ক অফ কম্পিটিটর বিলো মি। তার মানে আমার যে কম্পিটিটর আছে আমার নিচে, তার যে অ্যাড র্যাঙ্ক সেটার সাথে ভাগ করতে হবে আমার কোয়ালিটি স্কোর। এখন দেখেন আমি যদি এখানে লাক্সের কথা চিন্তা করি, লাক্স যেহেতু 4 নাম্বার, এর নিচে কিন্তু এখানে নাই, মানে আমরা এখানে যেগুলো উদাহরণ দিচ্ছি এখানে কিন্তু নাই, তাহলে এর জন্য সে 3 টাকায় কাটবে। কিন্তু আমি যদি ডাবের কথা চিন্তা করি, তাহলে ডাবের পজিশন হচ্ছে 1, তার নিচে আছে 2 নাম্বারে, তার মানে 2 নাম্বারে যে আছে অ্যাড পজিশনে, তার যে অ্যাড র্যাঙ্ক, এই অ্যাড র্যাঙ্কের সাথে আমার কী করতে হবে, ডাবের কোয়ালিটি স্কোরকে ভাগ করতে হবে। এই দেখেন ভাগ করা হয়েছে। ভাগ করার পরে একটা থ্রিশোল্ড ভ্যালু আছে, এটা গুগল নির্ধারণ করে দিচ্ছে, এর সাথে এটা প্লাস করতে হবে। তাহলে 6 টাকা 13 পয়সা এটা ডাবের জন্য কাটবে। এখন যদি আমরা লাইভ বয়টা বের করতে চাই, লাইভ বয়ের পজিশন হচ্ছে 2, এর নিচে কি আছে 3 নাম্বার পজিশন, তাহলে 3 নাম্বার পজিশনের অ্যাড র্যাঙ্ক হচ্ছে 40। 40 দিয়ে আমরা লাইভ বয়ের যে কোয়ালিটি স্কোরটা ভাগ করবো, দেখেন 40 ভাগ 7, এটা থ্রিশোল্ড ভ্যালু প্লাস করতে হবে, তাহলে 5 টাকা 76 পয়সা কাটবে। তার মানে লাইভ বয় চাচ্ছে 60 টাকা দিবে, কিন্তু 60 টাকা কাটবে না। এখন স্যান্ডেলিনা যদি কথা বলি, তাহলে স্যান্ডেলিনা হচ্ছে 3 নাম্বার পজিশনে, এর পরে কি আছে 4 নাম্বারে আছে আপনার লাক্স, তাহলে লাক্সের অ্যাড র্যাঙ্ক ভাগ করতে হবে স্যান্ডেলিনার কোয়ালিটি স্কোর, তাহলে অ্যাড র্যাঙ্ক 30, কোয়ালিটি স্কোর হচ্ছে 10 প্লাস থ্রিশোল্ড ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু। তাহলে এটা হচ্ছে 3 টাকা 1 পয়সা স্যান্ডেলিনার জন্য কাটবে। তো ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কী নিয়ে ভিডিও চাচ্ছেন জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।